ওটা কি? হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমরা এখন বাইরে যাচ্ছি। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তাও বলে দেই, আমরা হচ্ছে আজকে রোপওয়ে যাচ্ছি। তো এটা ছিল বাইরের মানে রাস্তাটা। তো চলে এলাম রোপওয়ে। তো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল আসার, তো সময় হচ্ছিল না। তো তারপর ভাবলাম একটু ছুটিও আছে, তো চলো ঘুরে আসি। তো তারপর চলে এলাম রোপওয়েতে। তো এটা ছিল বাইরের ভিউ পয়েন্টটা আর কি, বাইরে থেকে এই ব্রহ্মপুত্রর ভিউ পয়েন্টটা বাইরে থেকে। তো আমরা রোপওয়ে ওঠার পরেও ভিউ পয়েন্টটা মানে ক্যামেরায় বন্দি করেছি, ওটাও দেখাবো। তার আগে আমরা বাইরেটা শেয়ার করেছি, তো ওটা দেখাচ্ছি। তো একটা ট্রলি আসছিল এর মাঝখানে, আর এটা ছিল টিকিট কাউন্টার। ওখানে তো ও গেছে টিকিট আনতে, আর প্রচুর ভিড় ছিল, দেখো কিরকম লাইন, প্রচুর লাইন লেগে গেছে। তো আর একটা ট্রলিতে 25 জন করে আর কি অ্যালাউ ছিল, এর বেশি ছিল না অ্যালাউ। আর এক একজনের টিকিট আর কি 100 রুপিস করে লেগেছে। তারপর টিকিট মানে ও গেছে টিকিট আনতে, আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো টিকিট নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়েছি। এটা ছিল ফার্স্ট গেট। তো এখানে আমরা বসে রয়েছি, আর ওই তো প্রিয়াংশু বসে রয়েছে। তো তারপরে আবার মানে সেকেন্ড গেটে যাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তো ওখান থেকেও চলে এলাম। তো এখানে দেখো প্রিয়াংশ এটার উপরে উঠে পুরো খেলছে, আর এটা মানে ট্রলি, নেক্সট ট্রলি কখন আসবে এর জন্য ওয়েট করছে। তারপর আমরা ওখানে ওয়েট করছিলাম, মানে নেক্সট ট্রলির জন্য আমরাও ওয়েট করছিলাম। তো দাঁড়িয়েছিলাম, আর এখানে প্রিয়াংশের আর ভালো লাগছিল না, তো কোলে এসে পড়লো, আর আমরাও দাঁড়িয়ে রয়েছি, একটু ভিডিও করে নিলাম। তো বলতে বলতে এসে পড়লো নেক্সট ট্রলি। তো এটা আসবে, তারপরে আরেকটা মানে যাবে। তো এই তো চলে এসেছে, ওটা খালি হয়ে গেছে আর কি। এবার আমরা ভিতরে চলে গেলাম। তো ভেতর থেকে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। তো এটা ছিল সামনের চরটা, খুব সুন্দর লাগছিল দেখতে। তোমরাও দেখো, খুব ভালো লাগবে আশা করি। এই তো ব্রহ্মপুত্র জলটা এখন অনেকটাই শুকিয়েছে, আর ওই যে মানে এই যে এইটা দেখছো তোমরা, পুরো লম্বা এটা পুরো ভর্তি হয়ে যায় যখন আর কি ব্রহ্মপুত্র জল বেড়ে যায় বর্ষার সময়। আর এখন দেখো পুরো চরগুলো দেখা যাচ্ছে মাঝখানে মাঝখানে। তো পুরো দারুণ লাগছে আর কি, পুরো ভিউ পয়েন্টটা দেখতে আর কি, খুবই অসাধারণ লাগছে। সবাই মানে সবাই আর কি এনজয় করছিলাম। তো ভিতরে মানে একটা ট্রলিতে 25 জন থাকলে একটু তো মানে একটু ঘিচিমিচি তো হবেই। তো তার জন্য নিজেকে কম দেখিয়েছি, বাইরের সিনারিটাই বেশি দেখিয়েছি। তো এমনিতেও বাইরেরটাই বেশি ভালো লাগছিল ভেতরের থেকে। তো আমরা যাওয়ার সময়, আমরা যখন মানে ওপারে যাচ্ছিলাম, তখন আরেকটা ট্রলি আর কি পাস হচ্ছিল। আর এই যে চরটা দেখছো মাঝখানটায়, এটা পুরো নদীর মাঝখানে, এই পাশ ওই পাশ পুরোটাই মানে জল। তার মাঝখানে এটা হচ্ছে উমানন্দ মন্দির, এখানে একটা মন্দির আছে আর কি, উমানন্দ মন্দির। এই তো পুরো উপর থেকে দেখা যাচ্ছে। তো এটার জন্য আসতে হলে আমাদেরকে নৌকো করে আসতে হবে, জাহাজ আছে, নৌকো আছে, সবই আছে। ওই মানে ওগুলোতে করে আসতে হবে। প্রচুর ভিড়ও ছিল, দেখো তোমরাও দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছিল উপর থেকেও দেখতে। তারপরে আবার মানে নেক্সট আবার মানে জল চলে এলো, ওই মাঝখানটাই শুধু ছিল আর কি মন্দিরটার জন্য, মানে উঁচু পাহাড় টাইপের ছিল, তার মাঝখানে ছিল মন্দিরটা।
যেগুলোকে বলা হয় আইল্যান্ড আর কি। তো এটা ছিল আবার পরের মানে চর এসে গেল, তো আমরা পৌঁছেই গেছি, সেজন্য চরটা এসে গেল। এই যে মানে বর্ষার সিজনে এগুলি পুরো জল থাকে, এখন তো মানে চর পড়েছে, আর দেখতেও খুব ভালো লাগছিল। আর ওই তো দেখছো এইটা, ওখানে আমরা যাব আর কি। তো নেক্সট কোনো ব্লগে ওই মন্দিরটাতেও যাব, তো শেয়ার করব, অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, অবশ্যই মানে শেয়ার করব। তো কথা বলতে বলতে চলে এলাম এই পারে, তো চলো। আর এই সামনে দেখো কতটা জঙ্গল আছে, পুরো ফরেস্ট, দেখতেও ভালো লাগছে। যখন সামনাসামনি এসে পড়ে তখন পুরো স্লো চলে, মাঝখানে ঠিকই ছিল, যখন স্টার্ট করার পরে যখন সামনেই এসে পড়ে আর কি মানে পয়েন্টে, তো তখন খুব স্লো চলে। তো আমরা চলেই এসেছি, এখন মানে নামবো, নামার পালা। আর কিছু লোক দাঁড়িয়ে আছে, ওরা মানে যাবে, আমরা নামলে ওরা ওটাতে আবার যাবে, ব্যাক করবে। মজা লাগলো না? কেমন লাগলো পায়েল? ভালো, সেই মজা লাগলো, পুরো ওপার থেকে এপারে চলে এলাম। এখন ভিতরে যাব, দেখি আর কি কি আছে। তো ওপারে ঘোরা হয়ে গেল, কিছু বলো, কেমন লাগলো তোমার? ভালো ভালো, খুব ভালো লাগলো। এবার যাওয়ার সময় এবার যাবো, দেখি যাও। বিস্কুট পড়ে গেছে, ওটা খায় না, তাড়াতাড়ি জলদি লেগেছে। তো আমরা রোপওয়ের এপারে চলে এসেছি, আর এখানে এসে একটু রিলস টিলস বানিয়ে নিলাম। আর ওই তো ভিউ পয়েন্টটা দেখো কি সুন্দর, তো ইনস্টার রিলসও এখান থেকে বানিয়ে নিলাম। আর ওই দেখো ওই তো একটা ট্রলি এখন স্টার্ট করছে, মানে এটা আবার ওখানে চলে যাবে। তো আমরা একটু পরেরটায় যাব, একটু এনজয় করে নেই, ঘুরে নেই। আর এখান থেকে ও যে রাস্তাটা, ওখান দিয়ে মানে বাইকে করে স্কুটিতে করে দোলগোবিন্দ মন্দির আছে, ওখানে যেতে পারবে আর কি। কিন্তু আমরা আজকে ওখানে যাব না, আমরা শুধু এখানেই থাকবো। দেখো কি সুন্দর যাচ্ছে, দেখো কি ভালো লাগছে দেখতে। শেষ, ঘোরা শেষ, চলে এলাম, নাই ঘোরা শেষ, এবার ঘরে যাব, ঘরে। চলো ঘরে যাবো না? তো রোপওয়ে ঘোরা হয়ে গেল, এখন আমরা ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, মানে একটু রেস্ট করব। তো এখন আর বাইরে কিছু খেলাম না, এখন মানে দুপুর 3টে হয়ে গেছে, আর ঘরে থেকে রান্না করেই এসেছিলাম। তো এই সামনে কোথাও দোকান মানে রেস্টুরেন্ট নেই ভালো, একটু ভেতরে যেতে হবে, তো সেটা আর করলাম না, ডাইরেক্ট ঘরেই যাচ্ছি আমরা। ফুটপাতে গরিব বসে আছে খাওয়ার জন্য, প্রচুর ভিড়, মানে ওরা ফুটপাতগুলোতে একদম পুরো শুয়ে বসে আছে, রাস্তায় দেখো। আজকে হচ্ছে অ্যাসামিজদের মানে আসামিজদের বিহু আজকে, তো ওরা আজকে হচ্ছে দান করবে, মানে ধরো কম্বল বস্ত্র অনেক কিছু দান করবে, আবার খাওয়াও দিবে। তো এর জন্য ফুটপাতে দেখো মানে গরিব লোক। দিনটা হয়ে গেল, হ্যাঁ ঘুরতে আসলে তো একটু টাইম লাগবেই বলো। এখন তো আর কোনো কাজও নেই, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট রেস্ট নিবা। ইসে লাগছে, সাফোকেশন হয়। হ্যাঁ কইতে পারবো যে রোপে উঠছে মন্দির, সেই মজা লাগছে। তো আজকের ব্লগটি
এখানেই শেষ করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।